হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি থাই হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম দ্য কার্সড ল্যান্ড। বন্ধুরা, এই মুভির গল্পে আমরা একটি বৌদ্ধ পরিবার দেখতে পাই যারা কোনো একটি কারণে একটি ভাড়া বাড়িতে এসে ওঠে। এরপরে সেই পরিবারের সাথে অনেক অলৌকিক ঘটনা ঘটতে লাগে। আসলে বন্ধুরা, সেই বাড়িটিতে কি কোনো অলৌকিক শক্তি আছে? বন্ধুরা, এটাও হতে পারে বাড়িটি আগে থেকেই হয়তো অভিশপ্ত। এই সব কিছু আমরা আজকের মুভিতে ভালোভাবে জেনে যাব। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। মুভির গল্পটি খুবই ভালো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের মুভি। মুভির শুরুতেই আমরা পাস্টের কিছু সিন দেখতে পাই যেখানে কাদির নামের একটি ওয়ার্কার লোকেদের থেকে পালিয়ে বাঁচছিল। কিছুক্ষণ পর সে একটি শুনশান জায়গায় পৌঁছায় যেখানে মাটির ভিতর থেকে একটি ডিমনিক মাথা বেরিয়ে আসছিল। এরপর সেইখানে সবাই কাদিরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, আর কাদিরের পিছনে যে ছিল সে আসলে তার ভালো বন্ধু ছিল। এরপর কাদির একটি অদ্ভুত ছোট কাঠের আর্টিফ্যাক্ট যেটা দেখে সেখানে তাকে সবাই ভয়তে চেঁচাতে লাগে। এরপর সিন শিফট হয়ে বর্তমানে সিন দেখানো হয় যেখানে আমরা ব্যাংকক নামের একটি ছোট গ্রাম দেখতে পাই যেখানে মিত নামের একটি লোক নিজের মেয়ের সাথে থাকতো। মিতের বউয়ের রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এর ফলে সে মারা গেছে, আর তার অস্থি এখনো মিত আর মেয়ের কাছেই ছিল। এরা দুজন একটি নতুন বাড়িতে থাকার জন্য এসেছিল। আসলে মিতের মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না তার বউ চলে যাওয়ার পর থেকে। এই জন্য মিতের কোম্পানি তাদের একটি নতুন ঘরে ট্রান্সফার করে দেয়। তারা যেই ঘরে থাকতে এসেছিল সেই ঘরটি অনেক পুরনো ছিল, এই জন্য মিত আর মেয়ে এই ঘরে থাকতে চায় না। এখানে তাদের যে ছেলেটি ঘর দেখাতে এসেছিল তার থেকে তারা জানতে পারে যে এই গ্রামের সবাই মুসলিম, কিন্তু মিত আর মেয়ে মুসলিম ছিল না, তারা ছিল বৌদ্ধ ধর্মের। তারা ঘরে সেটেল হওয়ার সময় ঘরের চারিদিকের গেটে মুসলিমদের তালিশ বাঁধা অবস্থায় দেখতে পায়। এরপর সব জিনিসপত্র সেট করার সময় মিত হাঁপিয়ে যায়। তখনই ঘরের একটি গেট হাওয়ায় নিজে থেকেই নড়তে লাগে। এরপর মিত গেটটি বন্ধ করে দেয়, আর তারপরে তার হঠাৎ মাথা ব্যথা হতে লাগে। সে ভাবতে থাকে যে এই সবকিছু হয়তো সেই তালিশের জন্যই হয়েছে, কেউ হয়তো কালো জাদু করে রেখেছে। এই জন্য মিত তাড়াতাড়ি ঘরেতে থাকা সব তালিশ ছুঁড়ে ফেলে দেয়। এই ব্যাপারটা মেয়ের একদমই ভালো লাগে না, কারণ এই রকম জিনিস ছুঁড়ে ফেলা উচিত নয়। এরপর মিত গার্ডেনে একটি লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় যার নাম ছিল হিম। সেই লোকটিকে দেখে বউ খুবই আজব অ্যাক্ট করতে লাগে। বন্ধুরা, এই ব্যাপারটি খুবই আজব ছিল। এরপর মিত গার্ডেনে একটি মরা পাখিকে পড়ে থাকতে দেখতে পায়। এরপর ভোরবেলায় শুরু হয়ে যায় আজান। তখনই মিতেদের ঘরের একটি দরজা নিজে থেকে খুলেই বন্ধ হয়ে যায়। এর ফলে মিতের ঘুম ভেঙে যায়। সে নিচে জল খাওয়ার জন্য নামে। তখনই সে কিছু মুসলিম মেয়েকে দেখতে পায় যারা গেটের বাইরে দিয়ে যাচ্ছিল। বন্ধুরা, এই ব্যাপারটি মিতের একদমই ভালো লাগছিল না। মিত ভাবছিল যে এখানের লোকেরা তার পরিবারকে গুন্ডা দিয়ে মেরে ফেলবে। এরপর যখন মিত নিজের রুমে গিয়ে শোয় তখন সে শুয়ে তো পড়ে, কিন্তু তার শ্যাডোটি একই থাকে। মানে বন্ধুরা, খুবই তাড়াতাড়ি কিছু ডিমনিক জিনিস হতে চলেছে এখানে। পরের দিন মিত তাড়াতাড়ি নিজের কাজে বেরিয়ে পড়ে। বন্ধুরা, মিত আসলে একটি জাপানিজ কোম্পানিতে কাজ করত। মিত কাজ শুরু করার আগেই তার মাথা যন্ত্রণা হতে লাগে। এই জন্য মিত তার বন্ধুকে ফোন করে আর বলে যে ওষুধে কোনো কাজ হচ্ছে না। বন্ধুরা, মিতের মেন্টাল অবস্থা খুবই খারাপ ছিল, আর সে ভুলভাল ওষুধ খাচ্ছিল নিজের বন্ধুর কথা শুনে। অন্যদিকে ঘরে মেয়ে স্টোর রুমে যায় যেখানে একটি পাখির খাঁচা রাখা ছিল যেটা মেয়ে লক্ষ্য করে না। বন্ধুরা, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপর মেয়ে স্কুল যাওয়ার সময় রাস্তায় একটি দোকানে দাঁড়ায় যেখানে সে তার ধর্মের খাবার দেখতে পেয়ে খুবই খুশি হয়, কিন্তু সেখানে মেয়ে হিমকে দেখে খুবই বিরক্তি ফিল করে। এরপর সেখানে ইয়া নামের একটি মেয়ে আসে। এখানে সে মেয়েকে রুটি কিনে দেয় আর সে মেয়ের সাথে বন্ধুত্বও করে নেয়, কারণ তারা দুজনেই একই স্কুলে পড়তো। মেয়ে এখানে ইয়াকে বলে যে সে এখানে কি জন্য এসেছে, আর ইয়া তখন মেয়েকে বলে যে তুমি এখানে নিজের মতো থাকো, এখানে তোমার সবাই খেয়াল রাখবে। অন্যদিকে মিত নিজের জাপানিজ বস আসানুকে জিজ্ঞেস করে যে তাকে এখানে কতদিন থাকতে হবে। এখানে আসানু বলে যে মিত যতদিন না পুরোপুরি ঠিক হচ্ছে ততদিন সে এখানেই থাকবে। এরপর মিত নোটিস করে হিমও এই কোম্পানিতে কাজ করে, এই জন্য সে আরো এই জায়গাটি ঘৃণা করতে লাগে।
অন্যদিকে সেই হন্টেড ঘরে প্যারানর্মাল জিনিস হতে লাগে। যখন ঘরটি পুরো ফাঁকা ছিল, এর সাথে তার কুকুরটিও মারা যায়। এরপর যখন মিত আর মেয়ে ঘরে আসে, তখন তারা বউকে মরে পড়ে থাকতে দেখে খুবই ভেঙে পড়ে। কিন্তু এখানে মিত মনে করছিল আশেপাশের কোনো প্রতিবেশী এরম করেছে, তারা হয়তো কিছু বিষ দিয়ে বউকে মেরে ফেলেছে। কিন্তু বন্ধুরা, এখানে মিতের ধারণা একদমই ভুল ছিল। এরপর মিত বউকে কবর দেওয়ার জন্য মাটি খোঁড়ে, আর তখনই মেয়ে মিতকে বলে যে আমাদের উচিত মন্দিরে গিয়ে বউয়ের অন্তিম সংস্কার করা। কিন্তু মিত নিজের বউয়ের কথা মনে করে মন্দিরে যেতে চায় না, আর সে বউকে গার্ডেনে দাফন করে দেয়। এরপর মিতের সাথে দেখা করতে তাদের একটি প্রতিবেশী আসে, যার নাম জাইনাব। সে তাদের জন্য খাবার এনেছিল। এরপর জাইনাব মিতকে বলে যে তোমাদের উচিত এই ঘরটি ব্লেস করে নেওয়া। কিন্তু জাইনাব এই ঘরটি কেন ব্লেস করতে বলেছে সেটা সে বলে না। মিত এরপর জাইনাবকে জিজ্ঞেস করে এইখানে জানোয়ারদের কথা। তখনই জাইনাব এটা শুনে ঘাবড়ে যায় আর বলে যে এখানে লোকেরা কোনো জানোয়ার পোষে না। এর কারণ জাইনাব নিজেই জানতো না। এরপর ঘরে গিয়ে মিত জাইনাবের দেওয়া খাবারটি ফেলে দেয়। এই ব্যাপারটি মেয়ের একদমই ভালো লাগে না। এরপর মিত মেয়েকে বলে যে কেউ নিশ্চয়ই আমাদের কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। এইসব শুনে মেয়ে নিজের বাবার মেন্টালের জন্য চিন্তা করতে লাগে। সেই দিন রাতেই মিতের বউয়ের বোন পিন আসে, যে মেয়েকে তার সাথে শহরে নিয়ে যেতে এসেছিল। এইটা শুনে মিত অনেক রেগে যায়। তখনই পিনের ছেলে সেই পাখির খাঁচাটি দেখতে পায়, যেটা সে ঘরের ভিতরে দেখতে পায়। এই খাঁচাটিকে স্টোর রুম থেকে বার করলো সেটা কেউই জানে না। তখনই মিত উপর থেকে কিছু দুমদুম করে শব্দ শুনতে পায়। এই জন্য সে উপরে চেক করতে যায়। বন্ধুরা, এই শব্দটি শুধু মিতই শুনতে পাচ্ছিল। এখানে মেয়ে তার মাসি পিনের সাথে শহরে যেতে চাইছিল, কিন্তু সে তার বাবার এরকম অবস্থা দেখে আর যেতে চায় না। এরপর পিন নিজের বাড়ি চলে যেতে থাকে। কিন্তু তখনই হিমকে মিত দেখতে পায়, যে ঘরের প্রবেশ পথে কিছু একটা করছিল। মিত দৌড়াতে লাগে হিমকে ধরার জন্য, কিন্তু হিম পালিয়ে যায়। বাইরে এসে মিত দেখতে পায় হিম প্রবেশ পথে কিছু একটা লিখেছিল। মিত তাড়াতাড়ি সেটা তোলার চেষ্টা করতে লাগে। এখন মিত হিমকে আরো সন্দেহ করতে লাগে। এরপর রাতে মিতের ঠিক করে ঘুমও আসে না, আর আমরা আবারও তার পিছনে একটি শ্যাডো ফিগারকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। পরের দিন মেয়ে মিতকে বলে যে ডাক্তারের কাছে যেতে, কিন্তু মিত তার কথা শোনে না। এরপর মেয়ে তার বাবাকে ভুলভাল ওষুধ খেতে বারণ করে, কিন্তু তখনই মিত একটি ওষুধের দোকানের সামনে দাঁড়ায়, কারণ সেখানে সে হিমকে দেখতে পেয়েছিল। এরপর মিত হিমকে জিজ্ঞেস করে যে তুমি কাল আমার ঘরে কি করছিলে। এটা শুনে হিম তাকে কিছুই বলে না। শুধু এটাই না, হিম জানতো তাদের কুকুর মারা গেছে। এই জন্য মিত ভাবতে থাকে যে হিমই হয়তো তাদের কুকুর বউকে মেরে ফেলেছে। এখানে ঝগড়া এতই বেড়ে যায় যে মিত আর হিমের মধ্যে লড়াই হয়ে যেতে লাগে। তখনই সেখানে জাইনাব চলে আসে, যে মিতকে বলে যে হিম একজন পাগল, আর হিম জাদুটোনা সবই জানে। এই জন্যই জাইনাব মিতকে এইসব ব্যাপারে ধ্যান দিতে বারণ করে। এই জন্য সেই দিন কাজে যাওয়ার সময় মিতের মাথা যন্ত্রণা বেড়ে যায়। আর অন্যদিকে কলেজে মেয়ের পড়ায় একদমই মন বসছিল না। এরপর সন্ধে হয়ে যায়। মিত হিমের পিছনে যায়, আর সে হিমের বিরুদ্ধে তেমন কিছু খুঁজে পায় না। এই জন্য মিত আবার ঘরে ফিরে আসে, আর আবার সে ভুলভাল ওষুধ খেতে লাগে। তখনই আবার উপর থেকে কিছু শব্দ আসতে লাগে। যখন সে উপরে গিয়ে চেক করে, তখন সে উপরে তার কুকুর বউকে দেখতে পায়। বউ হঠাৎই ডিমনিক হয়ে মিতের উপরে হামলা করে দেয়। এর ফলে মিত সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তখনই সেখানে মেয়ে চলে আসে, আর তখনই মিত তার মেয়েকে সবকিছু বলে। আর মিতের টেনশন আরো বেড়ে যায় এবং সে আরো অসুস্থ হয়ে যেতে থাকে। আমরা মিতের পায়ে একটি আজব চোটও দেখতে পাই। সেই চোটটার ফলে মিতের খুবই ব্যথা হচ্ছিল। এরপর মেয়ে তার বাবাকে আবার ডক্টরকে দেখানোর জন্য বলে, কিন্তু মিত মানতেই চাইছিল না। তার মেন্টাল অবস্থা খারাপ। শিন এখান থেকে হিমের কাছে যায়, যাকে জাইনাব আলাদাভাবে এসে বলে যে নতুন লোকেদের বেশি বিরক্ত করো না। বন্ধুরা, এরপর আমরা হিমের ঘরে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পাই। হিম পজিশনের আসল ভিডিও দেখছিল, আর তার ড্রয়ারে সেই তালিশ পড়ে থাকতে দেখতে পাই, যেটা মিত নিজের ঘর থেকে খুলে ফেলে দিয়েছিল। তো বন্ধুরা, হিমের সেই ঘরের সাথে কোনো কানেকশন তো আছেই, বা হিম হয়তো সেই ঘরের সম্পর্কে কিছু জানে, যে সেই ঘরে ডিমনিক কিছু আছে। এরপর মেয়ের কাছে মিতের ফোন আসে,
যে তাকে বলে যে আজ রাতে তার ঘরে আসতে দেরি হবে। কিন্তু ফোনে যখন মিত মেয়ের সাথে কথা বলছিল তখনই সে তার বউয়ের গলা শুনতে পায়। এর ফলে মিত খুবই ভয় পেয়ে যায় আর আবারও তার মাথা যন্ত্রণা করতে থাকে এবং সে ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে যেতে লাগে, কারণ মিত ভাবছিল যে তার মেয়ের সাথে কিছু হয়তো হয়েছে। আসলে মেয়ের কিছুই হয়নি, সে তো আরামে ঘরে বসেছিল। এরপর যখন মিত ঘরে আসে তখন মেয়ে তার বাবার চিৎকারের শব্দ শুনে চমকে যায় আর মিত তার মেয়েকে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় সামনের একটি তালাকে, যেখানে 4 জন মহিলা বসেছিল। এরপর মিত তাদের কাছে যায়, তখনই সেই মহিলাগুলো দাঁড়ায় আর আমরা তাদের চেহারা দেখতে পাই, যাদের কোনো চেহারাই ছিল না। কিছুক্ষণের মধ্যেই সেই মহিলাগুলো কালো পাখিতে বদলে যায়। এইসব দেখে মিত খুবই ভয় পেয়ে যায় আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মিতকে বাঁচাতে সেখানে মেয়ে আসে। বন্ধুরা, এর পরের দিন আমরা ঘরে অনেক আত্মাদের দেখতে পাই, যারা পুরো ঘরে এইদিক ওইদিক ঘুরছিল। এই আত্মাগুলোই হয়তো মিতের মাথা দিন দিন খারাপ করে দিচ্ছিল। সেই দিন মেয়ে আর মিত জাইনাবের ঘরে যায় একটি সেরেমানিতে, কিন্তু তারা ঘরের সামনে একটি বাফেলোকে কাটতে দেখে মিতের খুবই ডিস্টার্বিং ফিল হয়। এরপর মেয়ে জাইনাবের ঘরে তার বন্ধুদের সাথে চলে যায় আর মিতকে ছেলেদের জায়গায় যেতে হয়। এরপর তারা সবাই বসে খাবার খেতে লাগে, কিন্তু মিতের পায়ের চোটটি অনেক ব্যথা হতে থাকে। এরপর মিত একটি লোককে হিমের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন সে জানতে পারে হিম পড়াশোনা করার জন্য সাউথে গিয়েছিল, যেখানে সে কালো জাদু শিখেছে। আর যখন থেকে সে পড়ে ফিরেছে তবে থেকেই সে একটু অদ্ভুত হয়ে গেছে। এরপর মিতের পায়ের সেই চোটটি থেকে রক্ত বেরোতে লাগে আর তার হঠাৎই মনে হতে লাগে যেন তাকে দেখে সবাই হাসছে। কিন্তু বন্ধুরা, এটা একদমই ভুল। আসলে মিতের এই ভাবনাটি তার সাথে খেলা করছিল আর সে তাড়াতাড়ি ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে। মেয়ে তার বাবাকে পালাতে দেখতে পেয়ে তার পিছনে যেতে লাগে আর সে দেখতে পায় মিত একটি জায়গায় থেমে খুব জোরে চিৎকার করতে লাগে, কারণ মিত খুবই অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। মিত মেয়েকে বলে যে হিম আমাদের ঘরে কালো জাদু করে দিয়েছে। এরপর মিত তার পায়ের ঘাটি মেয়েকে দেখায়, কিন্তু বন্ধুরা, মেয়ে মিতের পায়ে কিছু দেখতেই পায় না। আসলে মিতের মাথায় সব ইভিল জিনিসপত্র হচ্ছিল। এর ফলে মেয়ে তার বাবার উপর চিৎকার করে বলে যে তুমি যদি ডক্টরের কাছে এখন না যাও তাহলে আমি মাসির সাথে শহরে থাকার জন্য চলে যাব সারা জীবনের জন্য। এরপর মেয়ে রেগে সেখান থেকে চলে যায়। এই সবকিছু হিম দেখে নিয়েছিল। এরপর সন্ধ্যাবেলায় মিত মেয়ের কাছে এসে ক্ষমা চায় আর মেয়ে তার বাবাকে বলে যে এই কালো জাদুটি ঠিক করার জন্য সে একটি মৌলবী সাহেবকে নিয়ে আসবে, কিন্তু এরপর মিতকে ডক্টর দেখাতে যেতেই হবে। এতে মিত রাজি হয়ে যায়। এর পরের দিন মেয়ে একটি মৌলবী সাহেবের পুরো গ্যাংকে নিয়ে আসে, যারা হন্টেড হাউসকে শুদ্ধিকরণ করে। এরপর সেই মৌলবী সাহেবরা গার্ডেনে একটি হোলি শ্রাইন স্থাপিত করে, যেটা ইভিল শক্তিদের তাড়িয়ে দেবে। এখানে মেয়ে আর মিত দুজনকে শুদ্ধিকরণ করানো হয়। এরপর শ্রাইনকে কবর দেওয়ার জন্য একটি গর্ত করা হয়, যেখানে তারা মাটিতে একটি ছোট কাঠের অবজেক্ট দেখতে পায়, যেটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। এরপর সেই জিনিসটি মেয়ে তার কাছেই রেখে দেয়। সেই রাতে আবারও অদ্ভুত জিনিসপত্র ঘটতে লাগে আর সেই শ্রাইনের কাছে একটি কালো ধোঁয়া চলে আসে। তখনই মিতের চোখ খুলে যায় আর সে হাঁপিয়ে বসে পড়ে, কিন্তু তারপরই ল্যাম্পের লাইটের পিছনে একটি ইভিল শ্যাডো চলে আসে, যেটার ফলে তার হুঁশি উড়ে যায়। এখান থেকে সিন কাট হয়ে কিছুদিন পরে সিন দেখানো হয়, যেখানে আমরা মিতের ফ্যাক্টরিতে আগুন লেগে যেতে দেখতে পাই। কিন্তু যখন সবকিছু ঠিক হয়ে যায় তখন মিতের কাছে তার জাপানিজ বস আসে, যে মিতকে কাজ থেকে বার করে দেয়, কারণ মিতের ডেস্ক থেকে একটি মদের বোতল পাওয়া গিয়েছিল। সেই বোতলটা মিতেরই ছিল, কিন্তু তার মনে ছিল না সেই মদের বোতলটি এখানে কি করে এলো। এরপর মেয়ে ইয়ার সাথে দেখা করে আর সে জানতে পারে এই গ্রামে কেউ নিজে আত্মহত্যা করেছিল। যে আত্মহত্যা করেছে তার পরিবার আগে মেয়ের ঘরেই থাকতো। আশেপাশের প্রতিবেশীরা বলছিল যে সেই ঘরটি অভিশপ্ত হয়ে গেছে। তখনই মেয়ে ইয়াকে জিজ্ঞেস করে যে আমাদের ঘরে কি কোনো খারাপ কিছু হয়েছিল। এইদিকে সেই ঘরটি পুরোই নর্মাল ছিল। এখানে মেয়ে জিনদের ব্যাপারে জানতে পারে। জিন 2 প্রকারের হয়, একটি ভালো আর একটি বাজে। এখানে বলতে গেলে মেয়ের ঘরে যে জিনটি ছিল তার সাথে শুধু হিমই মোকাবিলা করতে পারে। আমরা গ্রামে হই হুল্লোড় পড়ে যেতে দেখতে পাই, কারণ গ্রামের লোকেরা একটি মৃতদেহ দেখতে পায় আর সেই অভিশাপটির কথা দিন দিন বাড়তে লাগে। মেয়ে এইসব দেখে বিরক্ত হয়ে হিমের সাথে কথা বলতে তার ঘরে যায়। মেয়ে প্রথমে হিমের ঘরে গিয়ে হিমকে জিজ্ঞেস করে যে সে কি কোনো কালো জাদু করেছে, কিন্তু হিম এতে না বলে। হিম বলে যে সে তো তার পরিবারকে সাহায্য করছে।
হিম আরো বলে যে তোমার বাবা ঘর থেকে সেই তালিজগুলো ফেলে দিয়েছিল, যেটা অনেক জরুরি ছিল, আর তারপর গার্ডেনে একটি শ্রাইনকেও কবর দিয়েছে। এর ফলে সেই ঘরে থাকা আত্মাগুলো অনেক রেগে গেছে। সেই ঘরে যে অভিশাপটি ছিল সেটা এখন সারা গ্রামে ছড়িয়ে গেছে, আর সেই আত্মাগুলো লোকেদের মারা স্টার্ট করে দিয়েছে। হিম মেয়েকে স্ট্রিক্টলি বলে দেয় যে তোমরা সেই ঘর থেকে তাড়াতাড়ি চলে যাও, বাজে কিছু হওয়ার আগেই। এরপর মেয়ে এটা শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি সে তার ঘরে আসে, যেখানে সে মাটিতে রক্ত পড়ে থাকতে দেখতে পায়। এই রক্তটি ঘরের ছাদ থেকে পড়ছিল, আর যখন মেয়ে উপরে গিয়ে চেক করে তখন সে মিথ অর্থাৎ তার বাবাকে দেখতে পায়, যে নিজের পা ফুটো করে নিয়েছিল আর প্যান্টের ভিতর থেকে কিছু একটা বার করার চেষ্টা করছিল। এরপর মেয়ে তাড়াতাড়ি মিথকে থামায়, আর সে তার বাবাকে ঘরের বাইরে নিয়ে যেতে লাগে, কিন্তু ততক্ষণে ঘরের দরজা লক হয়ে গিয়েছিল। তখনই সেখানে হিম চলে আসে, আর সে তাদের দুজনের সাহায্য করে। হিম তাদের দুজনকে নিজের গাড়ি করে নিয়ে যায়। তাদের নিয়ে হিম সাউথের দিকে যাচ্ছিল, কারণ সেখানে কেউ একজন ছিল যে তাদেরকে সাহায্য করতে পারবে। গাড়ির মধ্যে যখন মিতের জ্ঞান ফিরে আসে তখন সে হিমের সাথে কিছুতেই যেতে চায় না, কিন্তু মেয়ে তার বাবাকে শান্ত করে সবকিছু বোঝায়, কারণ তাদের কাছে আর অন্য কোনো রাস্তা নেই হিমকে বিশ্বাস করা ছাড়া। রাস্তায় হিম তাদেরকে জিনদের ব্যাপারে বলে। আমরা জানতে পারি যারা ভালো জিন হয় তারা ঘরের খেয়াল রাখতে মানুষদের হেল্প করে, আর যারা খারাপ জিন হয় তারা মানুষদের বরবাদ করার কাজ করত। হিমের কথা অনুযায়ী গার্ডেনে যে শ্রাইনটিকে কবর দেওয়া হয়েছে সেটার ফলে সেই অভিশাপটি আবার মুক্ত হয়ে গেছে, যাকে শুধু একটি মানুষই শেষ করতে পারবে। পরের দিন সেই তিনজন সাউথের অন্য একটি গ্রামে পৌঁছে যায়, যেখানে হিম মিতের জন্য কিছু কাজের জিনিসপত্র আনে। এরপর হিমের একটি বন্ধু সালিমের সাথে মিত আর মেয়ে জঙ্গলে যায়। তারা চারজন জঙ্গলে সন্ধে অবধি হাঁটতে লাগে। এরপর তারা জঙ্গলের মধ্যে একটি কুঠির গিয়ে পৌঁছায়। সেই কুঠিরে একটি বৃদ্ধ মহিলা থাকতো, যার নামও ছিল জাইনাব। আমরা জানতে পারি জাইনাবই সেই ঘরে কিছু একটা রিচুয়াল করেছিল আর সেই অভিশাপটি থামিয়েছিল। জাইনাব এটা শুনে চমকে যায় যে সেই অভিশাপটি মুক্ত হয়ে গেছে। হিম সেই মহিলাটিকে বলে যে মিত আর মেয়ের তোমার সাহায্যের প্রয়োজন। প্রথমে তো জাইনাব মানা করে দেয় এটা বলে যে সে অনেকদিন আগে এইসব করা ছেড়ে দিয়েছে। এরপর মিত আর মেয়ে অনেক রিকোয়েস্ট করার পর জাইনাব বলে যে মিতের শুধু জিনের সাথেই প্রবলেম নয়, বরং তার মাথাতেও কিছু সমস্যা আছে, আর যদি মিতের মাথা ঠিক না হয় তাহলে জিনেদের মারা অসম্ভব ব্যাপার হবে, কারণ জিনেরা যে কোনো অসুস্থ লোককে বেশি চেপে ধরে। তখনই সেখানে থাকা চুলের আগুনটি বেড়ে যায় এবং একটি জিন মিতকে পুরোপুরি পজেস্ট করে নেয়। মিত সঙ্গে সঙ্গে একটি ডিমনে বদলে যায়, আর মিতের ভিতরে থাকা সেই জিনটি বলে ওঠে যে এই লোকটি আমার বউকে মেরে ফেলেছে। তখনই হিম আর মেয়ে তাড়াতাড়ি মিতকে ধরে নেয়, আর জাইনাব তাড়াতাড়ি একটি স্পেল পড়তে থাকে। এরপর যখন জাইনাব মিতের মাথায় হাত দিয়ে মন্ত্র পড়তে থাকে তখনই সেই জিনটি মিতের শরীর থেকে বেরিয়ে পালিয়ে যায় জঙ্গলে। বন্ধুরা, মিত নিজের বউকে মারেনি, কিন্তু তার মনে হতো তার জন্যই তার বউ মারা গেছে, আর এই কথাটারই জিন ফায়দা ওঠাচ্ছিল। এরপর এই সিনটি এখান থেকে পাস্টে যায়, যেখানে আমরা সেই অভিশপ্ত ঘরের আসল সত্যটি জানতে পারবো। পাস্টে আমরা কাদিরকে দেখতে পাই, যে আসলে একটি গোলাম ছিল, আর কাদিরের মালিক তার গোলামদের অনেক টর্চার করত, যেমন পায়েতে চেন ঢুকিয়ে দেওয়া। কাদিরের অনেক ওয়ার্কার বন্ধুও ছিল, তারা সবাই গোলাম ছিল। কাজ করতে করতে তাদের হাতের ছাল উঠে যেত। কাদির তার ঘরে যেতে চাইছিল। এরপর আমাদের কাদিরের একটি বন্ধু মাডের সাথে পরিচয় হয়, যে কাদিরের অনেক খেয়াল রাখত। এরপর একদিন তাদের মালিকের কাছে খবর যায় যে কাদির কালো জাদু পারে, আর মাঠ নামের একটি লোক তার চেলা ছিল। বন্ধুরা, এটি একদম সত্যি কথা ছিল, কারণ কাদির কালো জাদুর সাহায্যে লোকেদের সাহায্য করত। একদিন কাদিরের একটি বন্ধুকে কোনো একটি আত্মা পজেস্ট করে নিয়েছিল। তখন কাদির সেই রাতে তার এক্সোরসিজম করছিল, আর তার মালিকের কিছু সেনা তার উপর নজর রাখছিল। অনেক রাতে যখন কাদির আর মাঠ কথা বলছিল তখনই আমরা জানতে পারি মাঠ এই জমিতে কাজ করতে চায়, কারণ তাদের মালিক তাদের খাবার এবং থাকার জায়গা দেয়। কিন্তু কাদির তার মালিকের পুরো পরিবারকে মেরে ফেলতে চাইছিল, কারণ তারা অনেক বাজে। এই কথাগুলো নিয়ে তাদের দুই বন্ধুর মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর তাদের দুজনের ফিউচার প্ল্যান অনেক আলাদা ছিল। পরের দিন মাঠ তার মালিকের কাছে গিয়ে বলে যে কাদির আপনার পরিবারকে মারার প্ল্যান করছে। এই কথাটি যখন কাদির জানতে পারে তখন সে সেখান থেকে পালাতে থাকে, আর এখন থেকেই সেই সিনটি শুরু হয়, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। কাদির সারাদিন পালাতে থাকে, কিন্তু অবশেষে তাকে সবাই ঘিরে ফেলে,
আর তখনই কাদির একটি কাঠের অবজেক্ট বার করে ইবলিস শয়তানকে ডাকে যাতে সেই পুরো জমিটাকে অভিশাপ দিতে পারে। কাদির সেই ডিমনের কাছে প্রে করে আর সেখানে থাকা লোকেদের অভিশাপ দেয়। এরপর সবাই কাদিরকে মেরে অজ্ঞান করে দেয়। আর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায় আর সে জ্ঞান ফিরে আসতে অভিশাপের মন্ত্র দিতে থাকে। মাঠ কাদিরকে এরকম করতে বারণ করে, কিন্তু কাদির মারের কোনো কথাই শোনে না। এরপর কাদিরের মালিক তার মাথাটি কেটে ফেলে দেয় আর কাদিরের অভিশাপ এই গ্রামে লেগে যায়। নিজের বন্ধুর মৃত্যু দেখে মারের অনেক খারাপ লাগে, কিন্তু তাদের মালিক মাঠকে বলে যে এই অভিশাপটি শেষ করো। এটা শুনে মাঠ অনেক রেগে যায় আর সে এক ঝটকায় মালিক এবং তার বাকি সাথীদের একেবারে মেরে ফেলে, কারণ মাঠ এই জমিটাকে ভালোবাসতো। এরপর মাঠ কাদিরকে ভালোভাবে দাফন করে দেয় আর সে এই জমিতে কবজা করে ফেলে। এখন যেহেতু এই জমিটি অভিশপ্ত ছিল, এই জন্য মাঠ পুরো ঘরে তালিশ লাগিয়ে দিয়েছিল যাতে এই অভিশাপটি থেমে থাকে। এরপর সে একটি পাখির খাঁচায় ডিমন ইবলিসকেও বন্দি করে দেয়। বন্ধুরা, মাঠ সেই জমিতে এমন একটি অভিশাপ দিয়ে দেয় যেটা কাদিরের অভিশাপটা থামিয়ে রাখবে। হাওয়েভার মারের এই রাজত্ব বেশি দিন চলে না, কারণ এর পরের দিনই তার মালিকের প্রতিবেশী এসে মারের ঘরটি কবজা করে নেয় আর মাঠকে মেরে ফেলে। এরপর নতুন মালিক কিছু সামানকে ডাকে আর সেই সামানগুলো নিজেরা নিজেদের মতো রিচুয়াল করে অনেক অভিশাপ দিয়ে দেয়। মানে এই জমিতে একটি অভিশাপ নয়, বরং অনেক অভিশাপ ছিল যেটা একে অপরকে বাধা দেওয়ার জন্য ছিল। এইসব কথা জাইনাব তাদের সবাইকে বলে আর বলে যে পাস্টে আমি এই জায়গাটা শান্ত করেছিলাম, কিন্তু এখন সেই অভিশাপটি আবার মুক্ত হয়ে গেছে আর সেই আত্মাগুলো মিতের ব্রেন কবজা করে নিয়েছে, কারণ মিত অনেক বেশি উইক। জাইনাব তাদের ঘরটি খালি করার জন্য বলে, কারণ সে নিজেও এত জিনদের মোকাবিলা করতে পারবে না। এরপর সেই রাতেই হিম, মে আর মিতকে একটি মসজিদে নিয়ে যায়। হিম সেই মসজিদের ভিতরে যায়, কিন্তু তখনই মেয়ে নিজের বাবাকে একটি স্কেচ দেখায় যেটা তার মা বানিয়েছিল মরার আগে। এরপর আমাদের আবার 5টি সিন দেখানো হয় যেখানে আমরা জানতে পারি মেয়ের মায়ের সাথে আসলে কি হয়েছিল। আসলে মেয়ের মা অনেক দেরি করে ঘরে ফিরছিল একদিন, এর ফলে একটি অ্যাক্সিডেন্টে তার গাড়ি উল্টে তার মৃত্যু হয়। এই ব্যাপারটির ব্লেম মিত নিজেই নিজেকে দেয়। আর বন্ধুরা, এটাই শুধু নয়, মেয়ে যে আছে মিতের সৎ মেয়ে, কারণ মেয়ের মায়ের আরো একটি বিয়ে ছিল। এর পরের দিন মেয়ে আর মিত তাদের পুরনো ঘরে যায়, এটাই তাদের কাছে থাকার একটি মাত্র জায়গা ছিল। আর তারা সেখানে গিয়ে জানতে পারে পুরনো ঘরটি পিন অনেকদিন আগেই বিক্রি করে দিয়েছে। এক মুহূর্তেই তাদের সেই ঘরে কাটানো সব মুহূর্ত শেষ হয়ে যায়। তাদের সেই ডিমনিক ঘরে ফিরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। এরপর হার মেনে তারা সেই ঘরে আবার ফিরে যায়। তাদের একটি উদ্দেশ্যই ছিল মেয়ের মায়ের অস্থিটি নিয়ে সেই হোটেলে ফেরা, কিন্তু তারা ঘরে ঢুকতেই গার্ডেনে থাকা শ্রাইন রেগে যায়। এরপর মেয়ে যখন তার নিজের রুমে যায় তখনই মিতের সামনের গেটটি বন্ধ হয়ে যায় আর ঘরের সব অলৌকিক ঘটনা ঘটতে লাগে। এরপর মিত নিজের বউয়ের অস্থির কাছে যেতে লাগে, কিন্তু সেই অস্থিটি নিচে পড়ে যায়। মিত কোনো রকমে ঘরের বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু যখন মেয়ে নিজের রুম থেকে বাইরে বেরোয় তখন সে তার মায়ের অস্থি মাটিতে পড়ে থাকতে দেখতে পেয়ে অনেক ভেঙে পড়ে। তখনই সেই জিনগুলো মেয়ের পিছনে চলে আসে, কিন্তু তখনই সেই ঘরে হিমও চলে আসে। তখনই তারা ঘরে মিতকে কোথাও খুঁজে পায় না। এরপর মেয়ে তার বাবাকে খুঁজতে জঙ্গলে যায় আর তখনই জাইনাবও রিচুয়াল স্টার্ট করে। সে জিনকে ভাগানোর মন্ত্র পড়তে থাকে। তখনই হিম কাদিরের সেই কাঠের অবজেক্টটি পেয়ে যায়। এরপর সেখানে লাইটটি ভেঙে যায় আর জাইনাব বলার পর হিম সেই জিনিসটা শ্রাইনের কাছে নিয়ে যায়। বন্ধুরা, বৌদ্ধ ধর্মের শ্রাইনদের কাজ হচ্ছে এই দিক ওই দিক ঘোরাফেরা করা আত্মাদের ঘর দেওয়া আর ইভিল শক্তিদের তাড়ানো। এখানে আমরা দুটি ধর্মকে মিক্স হতে দেখতে পাই। যে জিনটি সেই ঘরের ভিতরে ছিল তারা শ্রাইনের কাছে এসে বাসা করে নিয়েছিল আর এখন সব জিন একসাথে হয়ে শ্রাইনের উপরেই উঠছিল। এরপর আমরা মেয়েকে দেখতে পাই যে জঙ্গলে মিতকে কাঁদতে দেখতে পায় আর মেয়ে তার বাবার কাছে গিয়ে তাকে সামলায়, কিন্তু তখনই মিত একটি ডিমনিক চেহারা দেখতে পায় যেটা মাটি থেকে বেরোচ্ছিল। তখনই মিতের সামনে তার বউয়ের আত্মা চলে আসে, কিন্তু মিতই শুধু তার বউকে দেখতে পাচ্ছিল। এখানে মিতকে মেনে নিতে হয় যে তার বউ মারা গেছে আর সে কোনোদিনও ফিরে আসবে না এবং এখন তাকে তার মেয়েকে নিয়েই সারা জীবন বাঁচতে হবে।
যখনই সে এই কথাটি অ্যাকসেপ্ট করে তখনই মিতের বউ সেখান থেকে গায়েব হয়ে যায়। এই সিনটি এখানে দেখানো হয়েছে কারণ মিতের মেন্টাল কন্ডিশন আমরা ঠিক হয়ে যেতে দেখতে পাই। অন্যদিকে জাইনাব সেই জিনদের থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু সেই জিনগুলো একসাথে হয়ে যায়। আর তখনই তাদের সামনে ইভিল কাদির আসে, যে বলে আমার দেওয়া অভিশাপ কোনোদিনও শেষ হবে না। এটা বলেই কাদির জাইনাবকে উঠিয়ে দূরে ফেলে দেয়। তখনই হিম সেই কাঠের অবজেক্টটি বার করে আর সে একটি মন্ত্র পড়তে থাকে। তখনই কাদির একটি ডিমনে বদলে হিমের কাছে চলে আসে, কিন্তু তাও হিম সেই কাদিরের মুখের সামনেই মন্ত্র পড়তে থাকে আর সে সেই কাঠের অবজেক্টটি দিয়ে কাদিরকে আঘাত করে ফেলে। এর ফলে কাদির আস্তে আস্তে শান্ত হতে লাগে আর কাদির নিজের হুঁশে ফিরে আসতে লাগে। এরপর কাদিরের একটি ভিশন আসে, যেখানে সে মাডের সাথে কাটানোর সময়গুলো দেখতে পাচ্ছিল। আর পুরনো কথা মনে করে কাদিরের রাগ কমতে লাগে আর আবার কাদিরের আত্মা মাটির নিচে চলে যায়। এরপর হিম জাইনাবকে আবার হুইল চেয়ারে বসিয়ে দেয়। তখনই সেখানে মিত আর মেয়েও চলে আসে। বন্ধুরা, এটাই এই মুভির এন্ডিং ছিল। এরপর হিম শ্রাইনের নিচ থেকে কাদিরের হাড় বের করে, কারণ কাদিরকে ঠিক সেই জায়গাতেই দাফন করা হয়েছিল। এই জন্য সেই কাঠের অবজেক্টটি মাটির নিচ থেকে পেয়েছিল হিম। এরপর কাদিরের একটি হাড় নিয়ে জাইনাবের একটি পবিত্র কাপড়ে বেঁধে রাখা হয় আর ঘরের এই অভিশাপটি আবারও ঠিক হয়ে যায়। এই অভিশাপটি আসলে কেউই পুরোপুরি শেষ করতে পারবে না, এই জন্য এই অভিশাপটি শুধু শান্ত হয়েই থাকবে। এর পরের দিন সবকিছু নর্মালি ছিল। ঘরের মধ্যে ফাইনাল প্রেয়ার হচ্ছিল সেই জিনদের শান্ত রাখার জন্য। এরপর প্রেয়ার করার পর সবাই খাবার খেতে লাগে আর মিত এখন ভালো ফিল করছিল আগেকার জিনিস মুভ অন করে। এই ঘর এখন শান্তিতেই ছিল। তারা এখন এই ঘরে আরামে থাকতে লাগে, কিন্তু কিছুক্ষণ পরেই ঘরের স্টোর রুমে কিছু শব্দ হতে লাগে। আসলে সেই ইবলিশ শয়তানটি পাখির খাঁচাতে এখনো বন্দি ছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্প।